ঝাল তোমাকে দিচ্ছি। যত জায়গায় চানাচুর খান না কেন, এই জায়গার চানাচুর স্পেশাল কিছু। ইয়েস ম্যান, আপনি যদি ঢাকা শহরে একবার পাড়া নাও দিয়ে থাকেন, চোখ বন্ধ করে জানেন এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন। আর হ্যাঁ, পাবলিক প্লেসে শো করার জন্য আমাদেরকে এতভাবে উৎসাহ দিয়েছেন এবং এত সিরিয়াল দিয়েছেন, এখন থেকে এটা কিন্তু আমাদের রেগুলার একটা সিরিজ হয়ে গেল। পাবলিক প্লেসে যেখানে কমন পাবলিকরা আসে, কমন ইন্টারেস্ট থাকে, ওইখানের খাবার দাবার কেমন। এবং এই জন্য কিন্তু আজকে চলে আসছি কমলাপুর রেল স্টেশনে। ধুমায়া খাওয়া দাওয়া হবে, সব কিছু হবে। আর একই সাথে আপনাদেরকে জানানো হবে কোন জায়গার খাবারটা, এখানের কমলাপুর আসলে কি খাবেন না খাবেন, কেন খাবেন না। ওয়েলকাম টু আজকের খাই দাই শো। কমলাপুর রেল স্টেশনের এইটাই মজা, খুব কম সময়টা ফাঁকা থাকে, একটা পর একটা ট্রেন আসে বা যায়। এই দেখেন মানুষের লাইন, এই যে লাইন ধরে আসতেছে, এবং লাইন ধরে আসার সময় বা যাওয়ার সময় এই খাবার ঘরগুলা, একটা দেখছি ক্যাফেটেরিয়া, আর দুটা হচ্ছে রেগুলার খাবারের দোকান। ওইদিকে একটা আছে 3S ফাস্টফুড, একটা ক্যাফেটেরিয়া, চৌধুরী স্টোর, নাস্তা ঘর, সুইট মিট। কোনটায় খাবো? ক্যাফেটেরিয়ার নাম যেহেতু আছে, ঢুকে দেখি কি আছে। খিদা লাগছে ভাই, কোনটা খেলে ভালো লাগবে? আপনি এখন পরোটা খান, পরোটা, এই যে ঝাল পরোটা 60 টাকার। হাতের কাজ করবেন। ভাতের কাজ করবে? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা পরোটা দেন না ভাই। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া সাজেস্টেড রিকমেন্ডেড যে কিমা পরোটা, ঝাল পরোটা। এইটা নিয়েছি আমাদের জিভের চুলগুলো নিয়ে। এটা হচ্ছে 80 টাকার চিকেন বার্গার। আর নিয়েছি পানি, এই হচ্ছে কেনা পানি, এই হচ্ছে ক্যাফেটেরিয়ার পানি, মানে রেলওয়ের পানি। ভাতের বিকল্প হলো ভাতের কাজ করবে। এইটার মধ্যে ঝাল কিছু একটা আছে, মনে হয় মাংস, পেঁয়াজের এটা সেটা। ভাতের বিকল্প পেঁয়াজ, ধনিয়া পাতা, অনেক কিছু আছে। আলু আছে, পেঁপে আছে, চিকেনও আছে। চিকেন যে আছে এটার প্রমাণ তারা রেখেছে, প্রথম কামড়েই হাড্ডি কথা যায়। এনিওয়েজ, ওনাদের কথা হচ্ছে এর মধ্যে আলু আছে, ধনিয়া পাতা আছে, পেঁয়াজ আছে, একটু টুকটাক চিকেন থাকবে না, একটা চিকেন আপনাকে দিবে। এইটার ব্যাপারটা কি জানেন, এটা হচ্ছে হাঙ্গার ইজ দ্য বেস্ট সস। মানে আপনার যদি খিদা লাগে তাইলে এইটা খারাপ লাগবে না, এর চেয়ে বেশি কিছু না। বুদ্ধি যে দিয়েছে খারাপ দেয় নাই, মানে 60 টাকা দিয়ে আপনার ভাতের কাজ হবে না, কিন্তু যে ভাতের ক্ষুধা ওইটা মারা যাবে আর কি। এটা হচ্ছে এই ঝাল পরোটা যেটা, ওইটার বৈশিষ্ট্য 10-এ 6 দেওয়া যায় যদি আপনি এখানে বসে খেতে চান আর কি। এবার আমরা যাই হচ্ছে এই, কিন্তু এটার মধ্যে কি, এটার মধ্যে চেরি নাই। এখন 80 টাকার বার্গার আমি খাবো, কিন্তু উপরে চেরি দেওয়া নাই। কেন বলছি, এইটা রেফারেন্সে আপনাকে দেখতে হবে আমাদের চিড়িয়াখানার শো। যদি শো দেখে থাকেন তাহলে বুঝবেন চেরি আমাদের কাছে কতটা প্রিয়। এবং চিড়িয়াখানায় যে যেতাম, একেবারে মুঠা মুঠা চেরি ফল দিয়ে ভাসিয়ে দিত। পরে আমরা জানতে পেরেছি ওইটা চেরি ফল না। একদল বলল এটা হচ্ছে রং দেওয়া করম চা, আরেক দল বললো ভাই করম চার দাম আছে, এটা হচ্ছে রং দেওয়া পেঁপে, সবুজ রঙের পেঁপে। এনিওয়েজ, আমরা খাচ্ছি। এই দেখেন, ছোট্টবেলার কথা মনে পড়িয়ে দিবে এই মুরগির রান, অর্থাৎ ভিতরে একটা বড় হাড্ডি থাকবে, আর এই বনরুটি এটাই গরম করে আপনাকে দিয়েছে, আর কেটে দেওয়া সস। এই যে জিনিসটা আপনি এমনি বের করে এমনি কামড় দিবেন, তাও মনে হবে শুকনা খটখটে একটা জিনিস খাচ্ছেন। এটার সাথে এই যে বনরুটি, ভিতরে তো কিচ্ছু নাই, খালি গরম। এইটা খাবেন অবশ্যই, এটার সাথে খুব ঠান্ডা পানি অথবা আপনার প্রিয় কোনো কোল্ড ড্রিঙ্ক বা কোনো জুস, এটা খাবেন, কামড়ে কামড়ে খাবেন। দুইটা মিলে একসাথে গলা দিয়ে নামবে না, এই জিনিস কিন্তু গলায় আর নামবে না, মোটামুটি মুখের মধ্যেই ঢাকার ট্রাফিক জ্যাম লেগে যাবে।
যদি বলেন এইটা মানে এই বার্গার ছোটোবেলার সাথে বেমানি করা হবে, ছোটোবেলায় তো এইসব বার্গারই আমরা খেয়েছি 90-এর দশকে যখন বড় হয়েছি। এখন এই মুহূর্তে এটা খেতে হইলে 10-এ 4.5, তারপরও বেটার দেন, ফার বেটার দেন চিড়িয়াখানা। অফকোর্স এটার সাথে KFC স্বাদ পাচ্ছি না, কিন্তু এটাও সত্য একটু বাসি গন্ধ আসে, মানে খুব ফ্রেশ না আর কি। এটা একটু ফ্রেশ হলেই পারতো, একটু তো আশা করতেই পারি। এই দেখবেন প্রচুর মানুষ, এই দেখবেন নাই কমলাপুরে এইটাই মজা, যে মানুষ আসে মানুষ যায়। তবে ভাই প্লিজ, হ্যাঁ মজাটা হচ্ছে যে এই যে পাবলিক প্লেস, এটা এক এক জায়গার এক এক বৈশিষ্ট্য। চিড়িয়াখানা বা শিশু পার্ক মানুষ 6 মাসে একবার আসে বা জীবনে একবার আসে, তারপর আসেও না ইচ্ছা। কিন্তু মানে কমলাপুর এমন এক প্লেস যেটার মধ্যে আপনি প্রয়োজনে আসতে বাধ্য। আর যখন আসবেন পরিবার প্রিয়জন নিয়ে আসবেন, এদের যখন ক্ষুধা লাগবে বা আপনার ক্ষুধা লাগবে আপনি এখানে খেতে বাধ্য। সো এখানের ব্যাপারটা ভিন্ন, যে অন্য পাবলিক প্লেসে আপনাকে করে রাখে যে ওয়ান টাইম আসলেন গেলেন, আপনি এরপরে কি হয় কিচ্ছু আসা যায় না। বাট এখানে হিসাবটা ভিন্ন, যে আপনি যখন ক্ষুধা লাগবে বা আপনার প্রিয়জনের ক্ষুধা লাগবে, আপনি যখন এখানে আসতে যেমন বাধ্য, খাইতেও বাধ্য। সো এদেরও কিন্তু বেশ কিছু মানে একটু ড্যাম কেয়ার ভাব থাকতেই পারে। এখন আছে কিনা দেখি। এইখানে আরেকটা আছে 3S ফাস্টফুড, ওখানে কিছু আছে, যে কোনো একটাই অন্য কিছু ট্রাই করি চলো। আমিও বুড়ি হইলাম, বাজারেও লাল শাড়ি আসলো, যে কত রকম চকলেট এখনকার বাচ্চারা রাখে। আচ্ছা আমরা যখন বাচ্চা ছিলাম, মানে 90s কথা বলছি, তখন চকলেট ছিল হচ্ছে মিমি চকলেট, কমলার ছবি আঁকা, আর ছিল ব্যানানা চুইংগাম, চুইং জিঞ্জার ছিল। এগুলাই মানে আব্বা আম্মাকে পাগল করে ফেলতাম, বা যারা গার্জিয়ান ছিল এইটা খাবো এইটা খাবো, ছিল 2-3টা। আর পোলো ছিল। এখন দেখেন কত অপশন। এর চল ভিতরে যাই। নরম বার্গার পেয়েছি, খড়খড়া শুকনা। এবার দেখি নরম স্যান্ডউইচ। বার্গার তো শক্তই মোটামুটি, ওইটা যখনই অবস্থা। স্যান্ডউইচ কিন্তু আবার বেশি গরম করে দিয়েছে, প্লাস্টিক অবস্থায় গরম না করলেও চলতো। এক লেয়ারে চিকেন, এক লেয়ারে ডিম, আর এক লেয়ারে ঘুটা ঘুটা করে ডিম আর মেয়োনেজ। 3 লেয়ারের স্যান্ডউইচ 60 টাকা, 20 টাকা পার লেয়ার। ওই আর কি, কিছু একটা খাওয়া ওই মানে রেলওয়ের হিসাবে অন্তত ট্রেনের চেয়ে, অন্তত ট্রেনের ভেতরের চেয়ে বাইরে বেটার। এইবার দেখেন কি পাইছি এখানে। কি মনে করতেছেন কোলা? আনালে আপনি যদি দুষ্ট হয়ে থাকেন এটা বলবো হচ্ছে ড্রেনের পানি বা বুড়িগঙ্গার পানি, বাট এটা হচ্ছে সাকুরার ব্ল্যাক ওয়াটার, অ্যালকালাইন ওয়াটার, কি মিনারেলস কী আছে। এবং আমার টিম দেখেন, আমি শুরু করার আগে ওরা অর্ধেক খেয়ে ফেলছি, মানে উত্তেজনার চলে এটা কী। এবং আপনাদেরকে মজা দেখাই, এই যে জিনিসটা আছে না, এটা হচ্ছে সাকুরার এই ব্ল্যাক ওয়াটার, ইদানিং পাওয়া যাচ্ছে। এবং এটা আমি পেয়েছি হচ্ছে রেলওয়ের ক্যাফেটেরিয়া। মাই গুডনেস, এটার দাম 120 টাকা, মানে পুরো বোতলটা। ভাই মানে ব্রেইন সিগন্যাল দিয়ে আপনাকে ব্রেন থতমত খেয়া যাবে, খাবো কোলা, কোক মোজো কিছু একটা খাবো, খাইলাম তো পানি। পানি একটু ভিন্ন স্বাদ, কী ভিন্ন স্বাদ আমি বলতে পারবো না, একটু ভারী পানি। পুষ্টিগুণ কি, এটা খাওয়া উচিত কি উচিত, এটা পুষ্টিবিদরা বলবেন। বাট 120 টাকাতে পানি খেলাম, হয়তো ভালো পানি খেলাম, কে জানে। এই দেখেন কমলাপুর আবার ফাঁকা। এবং আমাদের ডিরেক্টর সাহেবের ব্যাপারে বলি, উনি বোতলটা ফেলে দিচ্ছিল না, বোতলটা ফেলেন না, আমাকে দিয়ে দেন। আলাম কি করবেন? আচ্ছা বোতল তো খালি, এখানে বুড়িগঙ্গার পানি ভরে এই সাকুরার ব্ল্যাক ওয়াটার বলে বেচবো। আমি বলছি ভাই, হ্যাঁ আমি বললাম যে ভাই আপনার বিজনেস বুদ্ধি আপনার কাছেই রাখেন, দয়া করে আমাদের খাই দেয়ের দর্শকদের কাছে এইসব ব্যবসা করেন না। তখন উনি বললেন প্রসঙ্গ পারেন, চলেন একটা ভালো রেস্টুরেন্ট আছে বিরতি, ওইখানে আপনাকে খাওয়াবো। দেখি উনি কী খাওয়ায়। সাইকোলজি অফ মানি, এই বইটা আমার কেনার দরকার, টাকা পয়সা নাই। আর এইটাও মনে আস্তে আস্তে কেনা দরকার, হাউ টু টক, নাকি হাউ টু টক টু এনিওয়ান।
এটাও শিখতে হবে। এই যে রেলওয়ে আবাসিক হোটেল, অনেকের তো অনেক ইমোশন কমলাপুরে। আমার বাপ যখন আমার মাকে বিয়ে করতে আসছিলেন, মানে এক জায়গা থেকে ঢাকায় আসছে, ঢাকা থেকে আবার আরেক জায়গায়, অনেকদিন আগে কথা নিশ্চয়ই বুঝতে পারছেন। সো তারা এই আবাসিক হোটেলে এক রাত, মানে পুরা বরযাত্রী এক রাত ছিল, তারপরে গিয়েছিল। বিশ্বাস করেন আমি তখন হই নাই। সো চলেন আমরা খাইতে যাই। এখানে বসি। স্টাইলে মানে সবাই আমাদের ভাই ধন্যবাদ, ধন্যবাদ, ভালো হয়েছে কোয়ালিটি এই ধরনের। কাঁসার কড়াই, থাল সব আছে না আপনাদের? ভাই কাঁসার থালায় খাবার দিছে, মানে খুবই আনইউজুয়াল। এদের বলে সকাল থেকে রাত পর্যন্ত যা খাবার সব কাঁসার থালায় দেয়। আচ্ছা, অর্ডার দেওয়ার 3 মিনিটের মাঝখানে ঘুরে ধরছিলাম খাবার সার্ভ করেছে। এটা রেল স্টেশনের জন্য খুব ইম্পর্টেন্ট যে কতক্ষণের মাঝখানে সার্ভ করতেছে আপনাকে। সো এটার মধ্যে চামচ বাট হাত ধুয়ে আসছি। এটার দাম হচ্ছে 350 টাকা। লাল ভুনা খিচুড়ি। আমি জিজ্ঞেস করলাম যে কয়টা দেন, বলছে 5টা দেন। ক্যামেরা দেখে বেশি দিল, একটু দেখি। 1 2 3 4 5টা আসছে আর নাই। ওকে, সো এক্সট্রা খাতির নাই। এবার দেখা যাক এদের এক্সট্রা স্বাদ আছে কিনা, বাই ডিফল্ট যদি থাকে আর কি। সো খিচুড়ির পোর্শন মোটামুটি খারাপ না। আপনি যেই লেভেলেরই খাদক হন, আপনার এইটা খেলে 1 প্লেট খেলে পেট ভরে যাবে। মাংসের পিসগুলা ধরছি, খুলে খুলে আসছে। খাওয়া মজা তো, মানে মাথা নষ্ট হয়ে যাবে ওই স্বাদ না। কিন্তু আপনি একটা ভালো রেস্টুরেন্টে আসছেন এবং একটা ভালো খাবার খাচ্ছেন, ওই টার্গেট করে আসার পরও আপনার খাবারটা খারাপ লাগবে না, ভালো লাগবে। এই লেভেলের যখন খিচুড়ি পাবেন তখন টার্গেট থাকবে যে আপনি এর সাথে একটু আচার দিয়েছে বা কিছু একটা দিয়েছে। এরকম আচার না, এরকম আচার নাই, থাকলে একটু জমতো, বা একটু পেঁয়াজ, তারপর একটু শুকনো মরিচের ভর্তা, এই টাইপের কিছু একটা। এগুলো কিছু না, এটা থাকলে এই 350 টাকার প্যাকেজটার প্রতি সুবিচার করা হতো, কারণ দাম অনেক কম না। কিন্তু 350 টাকা তো আপনি ওগুলো আশা করবেন, কিন্তু এবার যদি বাদ দেন, এই জিনিসগুলো নিটিগুলো বাদ দেন, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ ভালো। হ্যাঁ, একটু শুকনো ধরনের খিচুড়ি, একটু ঝরঝরা টাইপের, আর একটু মাখামাখি হলে আর একটু জমতো, পার্সোনাল আমার কাছে মনে হতো। আর মাংসের স্বাদ বেশ ভালো। তো আপনি এই 5 পিস মাংস দিয়ে এইটুক ভাত আরাম করে একজন খেতে পারবেন যদি আপনি খাদক টাইপের হন, পেট ভরবে। অথবা 2জন বাচ্চা, বা 2জন বাচ্চা খুব আরাম করে, বা আপনি যা শখ মিটে দিয়ে খাবেন, এটা ভালো অপশন। রেলওয়ের মাঝখানে এরকম জিনিস, ওটা কাঁসার থালায় খাবার দিচ্ছেন, এসি রুমের মধ্যে খাবার মজা ভালো। সো একটু আনইউজুয়াল আমার কাছে। পাবলিক প্লেসে খেতে আসছি, দেখি কারোর সাথে পাই কিনা কাউকে একটু কথাবার্তা বলবো। আর একটু এক্সট্রা ঝোলও তারা দিয়েছে, এবং জিজ্ঞেস করে জানলাম এই ঝোল সবাইকেই তারা দেয় খাবারের সাথে। শুধু এই আপনার এই খিচুড়ি লাল ভুনা না, আপনার কালা ভুনা আছে, পোলাও আছে, রুটি পরোটা আছে, বিফ তেহারি আছে, তারপরে মনে ধরেন ভাত আছে, সাথে নানা রকমের বোয়াল মাছ দেখলাম, এই সেই মাছ আছে। সো দেখলাম অপশন তাদের কাছে আছে যদি আপনি দুপুরে আসেন বা রাতে আসেন। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত আপনি সকালে আসলে নাস্তা পাবেন, তারপরে 11টা 12টার সময় আসলে এই যে চাটা সাথে এটা সেটা পাবেন, বিকালেও পাবেন, আর দুপুরে আর রাত্রে ভারী খাবার বা যখন যেটা দরকার হয় আপনি সেটা এখানে পাচ্ছেন। ঝোলটা দিয়ে মজা। আমরা একটু দেখি ওনাদের কাউকে পাই কি না, আমরা একটু কথা বলি যে এই খাবার, এই গেট আপ সেট আপ, এই বাসন কোসন ব্যাপারটা আসলে কি। কমলাপুর রেল স্টেশনে আসছি, ধাক্কাধাক্কি থাকবে, মানুষজন দুর্ব্যবহার করবে, তারপরে খাবারের মান খারাপ থাকবে, আমরা এইটা চিন্তা করে আসছি। কিন্তু এইটা এখানে পাই নাই, উল্টা পাইছে আরও কাঁসার থালা, খাবার মজার। কারণটা কি? মানে আমরা মেইনলি এখানে যে আমরা গ্রাহক সেবাটা দিতে, তখন লাভটা আমরা এমনভাবে দেখতেছি না। আমাদের ডাইরেক্টর যারা ছিল ওরা বলতে আমাদের গ্রাহক সেবাটা। এটা কি আপনার লিজ নিচ্ছেন আলাদা করে? জি, আমরা আচ্ছা, আপনাদের খাবার খেয়ে ভালো লাগছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। মহারাজ ঠিক আছে।
12 হাত কাকুরের 13 হাত বিচি, খাবো একটা সমুচা, এর জন্য 1 বোতল সস। এবং ইন্টারেস্টিং, এটা আমরা জানি না, সেটা হচ্ছে যে শহরতলির প্ল্যাটফর্ম বা আপনার খুলনা যশোর যাওয়ার বা নারায়ণগঞ্জ যাওয়ার যে প্ল্যাটফর্ম, ওইদিকে এই ভোজনালয় আছে, খোলে সকাল 5টায়, বন্ধ হয় রাত 11টায়, এবং ওইদিকে বলে আরেকটা আছে, জানিও না। কত খাউন রে ওর বাবা, ভিতরে আবার ডিম টিমও আছে। যতটা অখাদ্য আমি ভাবছিলাম অতটা অখাদ্য না। ভালো ভাইটার দাম কত? আচ্ছা 15 টাকা, তাই বলেন। এটা 15 টাকা, ওকে। ভিতরে এটা ডিমের সমুচা, ওকে, ইন্টারেস্টিং। মানে আপনাকে যে চিকেন সমুচা বলে সুজি দিয়ে বানায় দিচ্ছে এমন না, ডিমের সমুচা বলছে, ডিম নিচ্ছে, কোয়াইট ওকে। আর চা, আমরা একটা সময় ট্রেনের ভিতরে খেতাম ওভালটিন চা, এখন মনে হচ্ছে ওভালটিন আর চা নাই। একটু চিনি বেশি, তারপরও মানে রেল স্টেশনের ভেতরে রেস্টুরেন্ট, এখানে খাচ্ছি ফাইন। মানে আমি আসছিলাম মোটামুটি পাবলিক প্লেস সম্পর্কে চিড়িয়াখানা ঘুরে আমার একটু ব্যাড ইমপ্রেশন চলে আসছিলো, টু বি অনেস্ট। কমলাপুর এসে, হ্যাঁ এখানে ব্যবসা করে মানুষ, হকাররা আসে বা ধুত্রা ফুল মিশায়া দেয়, অপরিচিত কেউ বললেই খাবেন, সব কিছুই না মানে খাবেন না আর কি, সব কিছুই আছে। বাট তারপর আজকের খাবারটাতে ঠিক আনইমপ্রেস যে হয়ে যাব, সব কিছু বলে কোনো সুযোগটা পাই নাই। লক্ষণ ভালো। এই আমার কালা পানিটা কই, এই সাদা পানি তো আর খাইতে ইচ্ছা করে না, কালা পানি খাই অভ্যাস এমন খারাপ হয়ে গেছে। এনিওয়েজ চলেন আস্তে আস্তে ট্রেনে উঠি, টাইম কিন্তু হয়ে গেছে। ভাই চলেন দৌড় দিই। বেসিংয়ে টিস্যু ফেলা নিষেধ, ইয়েস মাথায় রাখবেন, কারণ এটাই আমরা বেসিংয়ে টিস্যু ফেলি আসলে, এই জন্যই এগুলো লেখে। এটি তো আমাদের সিস্টেমটা কি ভাই জানেন, এয়ারপোর্ট যাওয়ার আলাদা ট্রেন নাই, কিন্তু এয়ারপোর্ট যাওয়ার আলাদা টিকিট আছে। যেই ট্রেনেই আপনি যান ওই একই দাম রাখবে, জাস্ট আপনি টাইমিং চেঞ্জ হবে আর কিছু না। শুধু শুধু দৌড়ালাম, বাট দৌড়ানোরও তো সুবিধা আছে, শরীর চর্চা হয়। এই জন্য দেখেন না, সকালবেলা উঠলে ট্রাম্পও দৌড়ায়, পুতিনও দৌড়ায়। আমাদের তারেক রহমান সাহেবকে অবশ্য দৌড়াইতে দেখি নাই, কিন্তু উনি হাঁটেন, এটা দেখছি। এনিওয়েজ আমরাও তো হাঁটতেছি, দৌড়াইতেছি, আমাদের কামরা হচ্ছে ঘোড়ার ঘ। কি খাবার ভাই? চিকেন ফ্রাইড রাইস, কাটলেট রাইস, কত করে ভাইটা? 100 টাকা। 100 টাকা। আচ্ছা দেখ, কিছুদিন আগে ফরিদপুর গিয়েছিলাম, তখন খেয়েছিলাম 180 টাকার খাবার। আজ ওইটা ছিল সকালবেলা, আর এটা সন্ধ্যাবেলা গরম, এটার দাম হচ্ছে 100 টাকা। অর্থাৎ সময় ভেদে দামের হেরফের হয়। এটার মধ্যে কি আছে? এর মধ্যে আছে হচ্ছে পাউরুটি, সুদা পাউরুটি, আচ্ছা এমএস, আর আছে হচ্ছে ভেজিটেবল কাটলেট, ও দুইটাই, হ্যাঁ দুইটা, 2 পিস ভেজিটেবল কাটলেট, 2 পিস পাউরুটি, 100 টাকা। অর্থাৎ এইটার প্যাকেজ হচ্ছে 50 টাকা। ওকে, কোয়াইট ইন্টারেস্টিং। এটা পাইনি কখনো, এটাতে ফ্রাইড চিকেন ছিল, সস। ওকে, এটা না খেলেও চলতো। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। স্টেশনের খাবার ছিল মোটামুটি ভালো, ট্রেনের খাবার ভালো লাগে নাই। এটার মধ্যে একটা নস্টালজিয়া কিছু নাই, বাট এইটাকে খায়ও না আসলে, এই ধরনের ইয়ে আর কি। এনিওয়েজ খাওয়া দাওয়া শেষ। সো ট্রেন যাচ্ছে, কই যাচ্ছে জানি না, আমরাও যে কই যাচ্ছি জানি না, 2 চোখ যেদিকে যায়, মানে আমাদের না ট্রেনের, আমরাও যাবো। কি আছে দুনিয়াতে আর। তবে দর্শক, আজকের শোয়ের এন্ডিং কিন্তু এইখানেই। আপনাদের জন্য পাবলিক শো করলাম, সো মানে পাবলিক প্লেসে শো করলাম। কেমন লাগলো জানাবেন, আর কোথায় কোথায় যাওয়া যেতে পারে, কি খাওয়া যেতে পারে, কি খাওয়া যেতে পারে না, সব কিছু জানাবেন আমাদের কমেন্ট বক্সে। যদি ট্রেন যেখানে যায় সেখান থেকে বেছে আবার ফিরি,
আবার দেখা হবে নতুনভাবে। আজকের জন্য ট্রেন থেকে বিদায়, টাটা বাই বাই।